আজকে ক্লাসে আমরা দেখব ফিল্ড ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন। তো ফিল্ড ভেরিয়েবল সাধারণত ফিল্ড ভেরিয়েবলগুলো বলা হয় সাধারণত যেগুলো গ্লোবাল ভেরিয়েবল, এদেরকে ফিল্ড ভেরিয়েবল বলা হয়। তো ফিল্ড ভেরিয়েবলগুলো তিনটা পদ্ধতিতে ফিল্ড ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজেশন করা যায়। আমরা দেখব সেই তিনটা পদ্ধতি কি কি। যেমন প্রথমে আমরা এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই ভেরিয়েবলগুলো যেহেতু গ্লোবাল ভেরিয়েবলগুলোকে সাধারণত আবার ফিল্ড ভেরিয়েবলও বলা হয়। তো এখানে আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে আমরা এখানে একটা ডেট এই ডেট ক্লাসটাকে ব্যবহার করতে গেলে আমরা ব্যবহার করব java.util.date। সেজন্য java.util.dateটাকে ইম্পোর্ট করে নিব, ডেট ডি, ঠিক আছে। আচ্ছা, ডি অলরেডি ডিফাইন, আমরা লিখলাম ডেট। আর আরেকটা আমরা ভেরিয়েবল নিলাম স্ট্রিং এস। তো তিনটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার এই ফিল্ড ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজেশন করার জন্য তিনটা পদ্ধতি আছে। তো প্রথম পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, যে যখন একটা ভেরিয়েবলকে আমরা ফিল্ড ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম কিন্তু ইনিশিয়ালাইজেশন করলাম না, কিন্তু তখন এই ভেরিয়েবলটা এর ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজেশন হয়। তো এক্ষেত্রে আমরা এই ধরনের ইনিশিয়ালাইজেশন ইউজিং ডিফল্ট ভ্যালু, এই ভেরিয়েবলটা ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হলো। আর এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজেশন করব হচ্ছে এক্সপ্লিসিট ভ্যালু দ্বারা। এক্সপ্লিসিট ভ্যালু দ্বারা ডিফাইন করব। তো এক্সপ্লিসিট ভ্যালু দ্বারা এটাকে ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে এখানে আমাদেরকে এখন এটার অবজেক্ট তৈরি করতে হবে। যখন আমরা এটাকে নিউ ডেট দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, তখন এই ডেট ভ্যালুটা কারেন্ট ডেটের ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হলো। অর্থাৎ সিস্টেমের যে কারেন্ট ডেট, সেই ডেট ভ্যালুটা দ্বারা এই ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন হলো। এই জন্য এই ধরনের ইনিশিয়ালাইজেশনকে আমরা বলছি এক্সপ্লিসিট ভ্যালু। আর থার্ড যে পয়েন্টটা আছে, এই ভ্যালুটা আমরা ইনিশিয়ালাইজেশন করব হচ্ছে বাই কনস্ট্রাক্টর। তো এই তিনটা ওয়েতে ফিল্ড ভেরিয়েবলগুলোকে ডিক্লারেশন করা যায়। ফিল্ড ভেরিয়েবল মানে হচ্ছে যেগুলো গ্লোবাল ভেরিয়েবল। তো প্রথম পদ্ধতি আমরা দেখলাম ইনিশিয়ালাইজেশন ইউজিং ডিফল্ট ভ্যালু। এই ভ্যালুটা ডিফল্ট, এই ভেরিয়েবলটা ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। এটা এক্সপ্লিসিট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হলো, কারণ এখানে আমরা নিউ ডেটের অবজেক্ট তৈরি করলাম। আর এই যে স্ট্রিং এস, এই ভ্যালুটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজেশন করব, কিন্তু এখনও যেহেতু কনস্ট্রাক্টর এখানে আমরা অ্যাপ্লাই করিনি, সুতরাং এখানে আমরা একটা কনস্ট্রাক্টর অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নেটবিনে ইনসার্ট কোড, এখান থেকে কনস্ট্রাক্টরের মধ্যে এখানে অনেকগুলো, যেহেতু ডেটটা অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে গেছে, সেজন্য এখানে দুইটা জিনিস চাচ্ছে, আইদার এস অথবা ডি। তো আমরা ডিকে ইনিশিয়ালাইজেশন করছি না, কারণ এটা ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজেশন হচ্ছে। আমরা শুধুমাত্র এসকে ইনিশিয়ালাইজেশন করব, সেজন্য আমরা এখানে এসকে ইনিশিয়ালাইজেশন করলাম। এখন এটা কিন্তু এখনও ইনিশিয়ালাইজেশন হয়নি। দ্যাট মিনস যখন কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ইনিশিয়ালাইজেশন করব, তখন আমরা বলে দিচ্ছি যে এখানে একটা প্যারামিটার আছে। যখন আমরা এই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করব, তখন এই অবজেক্ট তৈরি করার সময় আমরা এর কনস্ট্রাক্টরকে কল করব, এবং কনস্ট্রাক্টরকে কল করার সময় একটা মান দিব, সেই মানটা দ্বারা এই ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন হবে। তো এখানে যদি আমরা এখন সেই কনস্ট্রাক্টরের জন্য এখন প্রথমে যদি আমরা অবজেক্ট তৈরি করি,
তো শুরুতে দেখা যাচ্ছে যে যখন আমরা অবজেক্ট ক্রিয়েশন করলাম তখন এইখানে এই একটা ভ্যালু, একটা স্ট্রিং ভ্যালু আমাদেরকে পাঠাইতে হবে, যেহেতু এখানে এই কনস্ট্রাক্টরকে কল করা মানে হচ্ছে এই কনস্ট্রাক্টর কল হবে, এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে যেহেতু একটা প্যারামিটার আছে, সুতরাং আমাদেরকে এই প্যারামিটার দ্বারা এটাকে একটা ভ্যালু পাস করাইতে হবে। সুতরাং এখানে আমরা একটা ভ্যালু পাস করালাম, যে এখানে আমরা বললাম একটা ভ্যালু দিলাম যে হ্যালো। তাহলে এই তিনটা মান তিনটা ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হলো। এখন আমরা যদি ওই তিনটা মানকে প্রিন্ট দিতে চাই, তাহলে আমরা যদি এইখানে বলবো যে ওই মানগুলোকে যদি আমরা প্রিন্ট দিতে চাই, তাহলে আমরা দেখে নিই। আমরা এই ডি কে প্রিন্ট দেই, তারপরে বাকিগুলো কপি পেস্ট করে দেখাই। এরপরে বলবো হচ্ছে ডেট, আর এরপরে আমরা বলবো হচ্ছে এস। তো তিনটা মান আমরা যদি প্রিন্ট দেই, তাহলে দেখবো যে এই ভেরিয়েবলটা তার ডিফল্ট, এটা যেহেতু ডাবল, সুতরাং এটা ডাবলের ডিফল্ট মান হচ্ছে 0.0, আর ডেটটা এক্সপ্লিসিট দ্বারা ইয়ে হয়েছে, সুতরাং এটা কারেন্ট ডেটের ভ্যালুটা প্রিন্ট দিবে। আর ফাইনালি এস, যেটা আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠালাম, সেই কনস্ট্রাক্টরটা হ্যালো প্রিন্ট দিবে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ডিফল্ট মান হচ্ছে 0.0 এবং ডেটটা এভাবে শো করছে এই ফরম্যাটে। বাই ডিফল্ট এটা এভাবে এই ফরম্যাটে শো করবে। পরবর্তীতে আমরা এই ফরম্যাটটাকে বিভিন্ন আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করে নিতে পারবো। আর ফাইনালি এটা দেখাচ্ছে হ্যালো। তাহলে আমাদের মূল আলোচ্য বিষয় এখান থেকে সেটা হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে যেই ফিল্ড ভেরিয়েবলগুলো থাকে, সেই ফিল্ড ভেরিয়েবলগুলো কয়টা পদ্ধতিতে ইনিশিয়ালাইজেশন করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হতে পারে, সেকেন্ড হচ্ছে এক্সপ্লিসিট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হতে পারে, থার্ড হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজেশন হতে পারে।